গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা খাতে ৫ থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত অনুদান দিছে। তো এটা একটা নোটিশ প্রকাশ করছে। ৫ তারিখ থেকে এটার আবেদন শুরু হবে। তো এখানে কে কে পাবে? এটা মূলত ষষ্ঠ শ্রেণী থেকে যারা অনার্স আছে, মাস্টার্স আছে তারা পর্যন্ত পাবে। তো ষষ্ঠ শ্রেণী থেকে সম্ভবত ৫,০০০ বা ১০,০০০ টাকা। আর যারা এরপরে হচ্ছে আপনার আরও আছে, তো ৩০,০০০ টাকা পর্যন্ত এখান থেকে টাকা দিবে তারা। তো এখানে প্রয়োজনীয় কাগজপত্র লাগবে। তো মাস্ট হচ্ছে এখানে লেখাপড়া করতে হবে। যারা ছাত্র আছে তাদের জন্য মূলত এটা প্রযোজ্য। তো ছাত্রদের মধ্যে যারা এখানে লেখা আছে ষষ্ঠ থেকে মাস্টার্স অনার্স পর্যন্ত সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী কারা আবেদন করতে পারবে? মানে যেসব শিক্ষার্থীর পরিবার আর্থিকভাবে অসচ্ছল অথবা বিশেষ কোনো সমস্যায় পড়ছে, যেমন পরিবারের উপার্জনকারী মারা গেছে, গুরুতর রোগ দুর্ঘটনা প্রভৃতি, এরকম বাবা প্রতিবন্ধী, অসুস্থ, এতিম, বিশেষ অসুস্থতা, এরা হচ্ছে এখানে আবেদন করতে পারবে। ছাত্রছাত্রী ছাড়াও কাদের কাগজপত্র লাগবে? কাগজপত্র দিক দিয়ে শিক্ষার্থীর পিতামাতা, অভিভাবক, তাদের এনআইডি, প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়ন, ব্যাংকের হিসাব, শিক্ষার্থী বা অভিভাবকের মানে ব্যাংকে কীভাবে লেনদেন করছে এরকম। কে এই সহায়তা পাবে না? অনিয়মিত শিক্ষার্থী মানে নিয়মিত শিক্ষার্থী না হলে পাবে না, প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে পাবে না এরকম। তারপর আপনার এটার আবেদনের কোনো নির্দিষ্টই নাই। তো কোন শ্রেণী কত টাকা পাবে? এটা ষষ্ঠ থেকে দশম শ্রেণী ৫,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত পাবে। এইচএসসি সমমান প্রায় ১০ থেকে ২০,০০০ টাকা। ডিপ্লোমা স্নাতক প্রায় ২০ থেকে ৩০,০০০ টাকা। মাস্টার্স বিশেষ ক্ষেত্রে সর্বোচ্চ ৩০,০০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত। টাকার নির্ধারণ কিভাবে করবে? টাকার পরিমাণ নির্ভর করে শিক্ষার্থীর শিক্ষার স্তর, এটা অনুযায়ী শিক্ষার্থীর সচ্ছলতা, সমস্যা কতটা গুরুতর, মৃত্যু, রোগ দুর্ঘটনা ইত্যাদি মূলত এরা পাবে। এবং ৫ থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত এখান থেকে পেতে পারে। তো সবাই ৫ তারিখ থেকে এটার আবেদন শুরু হবে। তো শিক্ষার্থী যারা আছে সবাই আবেদন করতে পারবে। তো শিক্ষার্থী ছাড়া এই আবেদন কিন্তু কারোটা গ্রহণযোগ্য হবে না। তো শিক্ষার্থী হতে হবে নিয়মিত, অনিয়মিত হলে এই আবেদন করতে পারবে না। তো পরবর্তীতে আমরা আবার ভিডিও দিব যেটা কিভাবে আবেদন করবেন। তো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি পরবর্তীতে আবার ভিডিও দিচ্ছি, এবং এ ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।